রাশিয়া থেকে তেল কিনে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে ভারত। সম্প্রতি এ নিয়ে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যদিও রাশিয়া থেকে পরমাণু শক্তিতে ব্যবহৃত রাসায়নিক কেনা অব্যাহত রেখেছে আমেরিকা। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুলতেই কার্যত অস্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট। স্পষ্ট জবাব এড়িয়ে ট্রাম্প জানালেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, এ বিষয়ে জেনে তাকে বলতে হবে। To that, sir. I don't know anything about it. I'd have to check, but we'll get back to you on that. Yeah, please. অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে ট্রাম্পের এই হুঁশিয়ারিকে শুরু থেকেই প্রতিবাদ করে আসছে ভারত। অথচ খোদ ওয়াশিংটন মস্কোর সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে। এই তথ্য সামনে আসতেই প্রকাশ্যে এলো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা। মঙ্গলবার হোয়াইট হাউসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে এই শুল্ক সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি কখনোই শতাংশের কথা বলিনি, তবে বেশ কিছুটা অবশ্যই আরোপ করব। Including China. Well, I never said a percentage, but we'll be doing quite a bit of that. We'll see what happens over the next fairly short period of time, but we'll see what happens. Yep. You know, they have a meeting tomorrow. We have a meeting with Russia tomorrow. We're going to see what happens. We'll make that determination at that time. এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরোক্ষ মদত জোগানো নিয়ে ভারতের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন ট্রাম্প। কিন্তু তথ্য বলছে, পুতিন ইউক্রেন আক্রমণ করার ৩ বছর পরও আমেরিকা রাশিয়া থেকে রাসায়নিক আমদানি বহাল রেখেছে। প্রসঙ্গত ১৯৪৫ সালের ৬ই আগস্ট জাপানের হিরোশিমায় পরমাণু বোমা ফেলেছিল আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রের পরমাণু ত্রাস দেখেছিল গোটা বিশ্ব। তারপর থেকে পরমাণু অস্ত্রের ওপর বিশ্বব্যাপী আধিপত্য আমেরিকার। আর পরমাণু বোমায় ব্যবহৃত বহু রাসায়নিক রাশিয়া থেকে কিনে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহেও এই বাণিজ্য বন্ধ করেনি আমেরিকা। স্বভাবতই প্রশ্ন উঠছে যে এই ইস্যুতে কেন মুখে কুলুপ ট্রাম্পের? প্রশ্ন কূটনৈতিক মহলের। ক্যালকাটা নিউজ।